মতন এবারও চলে এসেছি আমরা রানী রাসমণি ঘাটে। দেখো পরীক্ষা শেষ হয়েছে, আজকে শেষ পরীক্ষা ছিল, আর দেখো সবাই মিলে চলে এসেছি। এদের দেখতে পারবে, এদের আমাদের অনেক আগের ব্লগে এদের চেনো তোমরা সবাই। এ হলো সুস্মিতা, ও মেঘা, ও মনীষা, আর ওইদিকে আছে আরো তিনজন। ও না, একজনকে ভুলে গেছিলাম আমি, ওইদিকে আরো 3 জন রয়েছে। এই 3 জন, একে তো তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে, হচ্ছে কোয়েল সরকার। আর এই অনন্যাকে দেখেছো আমার ব্লগে, হয়তো দেখোনি। এই হলো অনন্যা। আর ওই যে আমাদের পাহারা দেওয়ার জন্য একটা ছেলে নিয়ে এসেছি, ওর নাম হচ্ছে প্রীতম। ওকে প্রথমবার দেখছো, তো সবাই হাই জানিয়ে দাও ওকেও। দেখো ওই মন্দির প্রাঙ্গণে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। ওই যে মন্দিরটা দেখো, কিন্তু গরু হাঁটছে, কত সুন্দর। এখানে কিন্তু খেলা হচ্ছে সব, মাঠটা অনেক বড়। আর বর্ষাকালে এসছি, পুরো চারিদিকে নদীগুলো সব ভরা। দেখো আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা কিন্তু পেছন দিক দিয়ে বেশ প্রবেশ হতে হয় মন্দিরে। দেখো এখানে কিন্তু ঠাকুরের ছবি তোলা নিষেধ, তো আমরা ঠাকুরের ছবি তুললাম না। যেটা করা নিষেধ আছে সেটা করে তো আর কোনো লাভ নেই। তো আমরা এখন ফটোটা তো তুলছি, এরপরে ফুচকা খাবো। ফুচকা পাড়ায় আমরা এসছি, মেন রানী রাসমণির ঘাটের এইখানেই ফুচকা পাড়ায়। তো আমরা যাবো ফুচকা খেতে, তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকবে। সবাই আমরা বসে রয়েছি এখন ফটো তোলার অপেক্ষায়, এখনো প্রীতম আসেনি। এখানে একটা ফটো তুলবো। তো ওই ঘাটটা কিন্তু বেশ ফটোজেনিক একটা ঘাট, তোমরা কিন্তু অনেক সুন্দর ফটো তুলতে পারবে এই ঘাটে এসে। তো এখন আমরা নেমে যাচ্ছি ফুচকা পাড়ার দিকে, চলো যাওয়া যাক। মন্দির প্রাঙ্গণে দেখো কত সুন্দর কিন্তু বসার জায়গাগুলো নতুন হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না। এই বসার জায়গাগুলো এখন হয়েছে। এখানে আমরা একটু নদীর পাড়ে বসে রয়েছি, ফটো তুলছি। এইদিকে নৌকা, তোমরা চাইলে কিন্তু নৌকাও চড়তে পারবে। এতটা জল অন্য সময় থাকে না, এই সময় এখন একটু বেশি জল। আমার খিদা পেয়েছে, ফুচকা খেয়ে আসি। তো এখান দিয়েও দেখো আশেপাশে কিন্তু ফুচকার দোকান রয়েছে, কিন্তু আমি বলবো যে এখান দিয়ে ফুচকা না খেয়ে তোমরা ফুচকা পাড়ার থেকে ফুচকা খাবে। আর এখানে দেখো এই পাশেই কিন্তু রানী রাসমণি ঘাটের এখানেই কিন্তু এখানে মন্দিরটা রয়েছে। এখানে কিন্তু দেখো অনেক ঠাকুর রয়েছে, আর এখানে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। আর এখানে কিন্তু অন্যান্য সময় কীর্তন হয়, এখন হচ্ছিল না, কিন্তু আগের বার যখন এসছিলাম তো এখানে কীর্তন হচ্ছিল, অনেক সুন্দর কীর্তন হয় এখানে। এই দিকটা কিন্তু অনেক বড় খেলার মাঠ, আর এখানে দেখো নৌকাগুলো আছে। এখানে কিন্তু মেলা মতন হয়, দেখো কত সফট টয়েজের দোকান, আর এখানে খেলা করছিল সবাই আগে। তো এখানে আসা সব থেকে ভালো একটা জিনিস যে তোমার মন পুরো শান্ত হয়ে যাবে। এখানে এত মানুষ, কিন্তু তুমি কোনো চেঁচামেচি শুনতে পাবে না, কিচ্ছু শুনতে পাবে না, একদম শান্ত, মনে একদম শান্তি পাবে তুমি এখানে এসে। তাই তোমাদের সবাই বলবো একবার হলেও তোমরা এই রানী রাসমণির যে ঘাট রয়েছে, এখানে রানী রাসমণির মন্দিরটা, এখানে কিন্তু তোমরা ভিজিট। এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি এখানে বসে, দেখো। তো এখন কিন্তু রানী রাসমণি ঘাট থেকে বেরিয়ে আমরা ফুচকাপাড়ার দিকে যাচ্ছি। আর ফুচকাপাড়ায় কী ফুচকা পাওয়া যায়, কত টাকায় পাওয়া যায়, সেই সব যদি তোমাদের জানা হয় তার ডিটেলস ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এর আগে আমি গেছিলাম, তো সেখানে কী ফুচকা ট্রাই করেছিলাম, আইসক্রিম ফুচকা, চিকেন ফুচকা, তো সব ভিডিও কিন্তু রয়েছে ডেসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারবে। আর আই বাটনে ক্লিক করেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে কিন্তু শুধু জল ফুচকাটাই আমরা সবাই মিলে ট্রাই করছি, আজকে আর অন্য ফুচকা ট্রাই করা হবে না। ওইদিকে দেখো, ওইদিকে
না এবার আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনের দিকে যাচ্ছি। টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা মামলা করে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে উঠেই আমরা বাড়ি চলে যাব। তো এখনকার মতো এখানেই ব্লগটা করছি শেষ। তোমরা দেখতে থাকো নতুন নতুন ব্লগের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো এখনকার মতো বাই। এই বাই করে দাও, এই বাই করে দাও, এই বাই কর, বাই কর। কেউ বাই করলো না, ঠিক আছে, বাই।